দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে যখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক তখনই ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ৯ দফার লেখক আব্দুল কাদের। এই পোস্ট নিয়ে দেশজুড়ে চলছে চরম তোলপাড়, বিতর্কের বাণে জর্জরিত করছে বিএনপিকে। তার পোস্টে উঠে আসে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রস্তাব ছিল পিএসসি দুদক অডিটর জেনারেল এবং ন্যায়পাল পদের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলোকে সরকারের হস্তক্ষেপ ও রাজনীতি থেকে মুক্ত রাখতে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নিয়োগ হয় রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঐকমত্য কমিশন চায় এই ক্ষমতা সরিয়ে দিয়ে একটি পৃথক নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু করতে। তবে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমদ সাফ জানিয়ে দিয়েছেন, এসব বিষয় নিয়ে তারা আলোচনা করতে আগ্রহী নন। বিএনপির এই অবস্থান স্পষ্ট করে দেয়, তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলেও এসব প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে পরিচালনার প্রতি প্রতিশ্রুতিশীল নয়। প্রশ্ন রেখে আব্দুল কাদের বলেন, বিএনপি কি আবারও এক সরকারি আজিজুল হক কলেজ থেকে ২৫ জন পুলিশ ক্যাডার নিয়োগের কালচার ফিরিয়ে আনতে চায়? দুদককে নিজের কবজায় রেখে দুর্নীতিতে আবারও দেশকে চ্যাম্পিয়ন বানাতে চায়? বিএনপি আসলে কি চায়? সাম্প্রতিক এক বিসিএস পরীক্ষায় প্রায় ২৫০০ ক্যাডার নিয়োগের কথা থাকলেও শেষ পর্যন্ত মাত্র ৯০০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এতে বহু মেধাবী প্রার্থী বছরের পর বছর শ্রম দিয়েও চাকরি পাননি। অনেকেই ভেবেছিলেন এটি প্রশাসনিক সীমাবদ্ধতা, কিন্তু পরবর্তীতে পিএসসির অভ্যন্তরে রাজনৈতিক প্রভাব এবং নিয়োগের ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ আসায় বিষয়টি নিয়ে হতাশা আরও বেড়েছে। দেশের গণ অভ্যুত্থান, ত্যাগ ও রক্তদানের ইতিহাস থাকলেও বাস্তবে কাঠামোগত পরিবর্তন খুব একটা ঘটেনি। বরং অনেকেই মনে করছেন প্রতিবারই গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর তরুণরাই আন্দোলনে জীবন দেয়, আর শেষ পর্যন্ত রাজনীতিকরা ফায়দা লুটে নিজেদের অবস্থান মজবুত করতে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।